আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষায় একজন ভাইবা প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের ক্লাস। চলুন দেখে নিই প্রার্থীকে প্রথমে কোন প্রশ্নটি করা হয়েছিল। প্রশ্ন নম্বর 1, মানুষ এবং মেশিনের মধ্যে মূল পার্থক্য কোথায়? মেশিন কি কখনো মানুষের জায়গা দখল করতে পারবে? না পারলে কেন? এই প্রশ্ন যদি আপনাকেও করা হয় তাহলে যেভাবে উত্তরটি দিতে পারেন তা হলো, মানুষ এবং মেশিনের মধ্যে মূল পার্থক্য হলো সৃষ্টিশীলতা, আবেগ, নৈতিকতা এবং আত্মচেতনার মধ্যে। মানুষ চিন্তা করতে, অনুভব করতে এবং নতুন কিছু সৃজন করতে পারে। মেশিন শুধু প্রোগ্রামিং এবং ডেটার ভিত্তিতে কাজ করে। মেশিন মানুষকে অনেক কাজ সহজতর করতে পারে, কিন্তু মানুষের জায়গা পুরোপুরি দখল করা সম্ভব নয়, কারণ মেশিন আবেগ বা নৈতিক সিদ্ধান্ত নিতে অক্ষম। মানুষের সৃজনশীল চিন্তার ক্ষমতা মেশিনের তুলনায় অনন্য। মেশিন মানুষের তত্ত্বাবধান এবং পরিচালনা ছাড়া কার্যকর নয়। প্রার্থীর জন্য দ্বিতীয় প্রশ্ন ছিল, এনকোডার বলতে কি বুঝেন? এনকোডার হলো একটি ডিভাইস বা অ্যালগোরিদম যা ডেটাকে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে রূপান্তর করে। এটি সাধারণত তথ্য সংকেতকে ডিজিটাল ফর্মে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ, অডিও সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার সময় এনকোডার ব্যবহৃত হয়। ভাইবা প্রার্থীর জন্য তৃতীয় প্রশ্ন ছিল, ইউনিকোড কত বিটের কোড? এর পূর্ণরূপ কি? ইউনিকোড হলো 16 বিট তার বেশি পর্যন্ত ডেটা উপস্থাপন করতে সক্ষম। এটি সাধারণত 8, 16 বা 32 বিটে উপস্থাপিত হয়। ইউনিকোডের পূর্ণরূপ হল ইউনিভার্সাল ক্যারেক্টার এনকোডিং, অথবা আপনি ইউনিভার্সাল কোডও বলতে পারেন। এটি পৃথিবীর বিভিন্ন ভাষার অক্ষর, সংকেত এবং প্রতীকগুলিকে একীভূত করতে ব্যবহৃত হয়। ভাইবা প্রার্থীর জন্য চতুর্থ প্রশ্ন ছিল, অক্টেল থেকে ডেসিমালে কিভাবে যাবেন? অক্টেল থেকে ডেসিমেলে রূপান্তর করার ধাপগুলো হলো, অক্টাল সংখ্যার প্রতিটি ডিজিটকে তাদের অবস্থানের মান পাওয়ার অফ 8 দিয়ে গুণ করতে হবে। সব গুণফল যোগ করলে যে মান পাওয়া যাবে সেটি হবে ডেসিমাল মান। এখানে উদাহরণস্বরূপ আমরা দেখছি 127, একে ডেসিমেলে কনভার্ট করার জন্য আমরা 1 লিখলাম, এরপর অক্টেলের বেজ 8 প্লাস 2 লিখলাম, এর সঙ্গে অক্টেলের বেজ 8 আবার গুণ করলাম, এবার আবার প্লাস দিলাম এবং 7কে লিখলাম, এবং এর সঙ্গে আবারও অক্টেলের বেজ 8কে গুণ করলাম। এরপর পাওয়ার হিসেবে ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। এখানে 0 দিলাম, এখানে 1, এখানে 2। এরপর এগুলোকে আমরা ক্যালকুলেশন করলে যে ফলাফল পাবো সেটি হচ্ছে ডেসিমাল। ভাইবা প্রার্থীর জন্য পঞ্চম প্রশ্ন ছিল, বেজ বলতে কি বুঝেন? বেজ একটি সংখ্যা পদ্ধতির ভিত্তি নির্দেশ করে। এটি একটি সংখ্যার ব্যবহৃত প্রতীকগুলোর মোট সংখ্যা। উদাহরণ, দশমিক পদ্ধতিতে বেজ হলো 10, কারণ এখানে 0 থেকে 9টি প্রতীক রয়েছে। বাইনারিতে বেজ হলো 2, কারণ এর অঙ্ক সংখ্যা মাত্র 2টি, 0 এবং 1। অক্টেলে বেজ হলো 8, কারণ এখানে 8টি সংখ্যা ব্যবহৃত হয়েছে। হেক্সাডেসিমেলের বেজ হলো 16টি, কারণ এখানে 16টি প্রতীক, অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয়েছে। বিগত সালের এই ভাইবা অভিজ্ঞতাগুলো আপনার সামনের ভাইবা প্রস্তুতিকে আরও কার্যকর করে তুলবে বলে আমি আশা করি। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল।